প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, এখানে আপাতত 22টা ট্রাকের লাইন। আচ্ছা, আপনারা আমাকে বলুন, ঢাকা শহরে যে বাসগুলো, এগুলোর দিকে তাকানো হয়? যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চাই? সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ চায় আমেরিকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনারা যারা নতুন বন্ধু আছেন সবাইকে অনুরোধ করব, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে যে কয়েকটা ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখতে যারা ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে আমি অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ব্যারিস্টার সুমনের একটি ভিডিও ক্লিপ দেখেছেন। তিনি বলতেছে আমরা 70টা ট্রাক নিয়ে এবং 70টা একটা ট্রাকে প্রায় 40 মন প্লাস মাল আছে এবং 40 মন 80 মন করে মাল আছে। তা চলুন আমরা সেই ভিডিওর ক্লিপটা দেখি। এবং ব্যারিস্টার সুমন তিনি কিন্তু বিদেশে যখন আমাদের 5ই আগস্ট সংসদ ভাঙে যায় এবং সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যায় বাংলাদেশের থেকে ছাত্র আন্দোলনের চাপে, তখন সেই মুহূর্তে ব্যারিস্টার সুমন কিন্তু নিজেও পালিয়ে গেছিল। এখন কিন্তু দেশে এসে এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে সোনারঘাট, মাধবপুরে সিলেটবাসীদের পাশে। আর সিলেটবাসীদের কিন্তু প্রায় প্রায় বন্যা হয় প্রতি 1-2 বছর পর পরই, কিন্তু এবারে বন্যাটা কিন্তু একটু অন্য রকমের, যার জন্য ব্যারিস্টার সুমন কিন্তু দেশে আসছে। কিন্তু ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু অ্যারেস্ট করা হবে এ ধরনের কোনো মন্তব্য এখনো হয় নাই। সাধারণ জনগণের পাশে হয়ে উনি কাজ করতে চাচ্ছে। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি, ব্যারিস্টার সুমন কি বলেছিল এই ভিডিওতে। পাশাপাশি আরো কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখাবো, সেই ভিডিও নিয়ে একটু আলোচনা আছে। চলুন আগে এই ভিডিওগুলো দেখি, তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও শেষে থাকবে। আজকে প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, এখানে আপাতত 22টা ট্রাকের লাইন আছে। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে, যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই। একটু পরেই বিভিন্ন জায়গায় রওনা দিবে। আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে, আমরা যদি ছাতকে ত্রাণ দেই তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। জাফলং এ দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈন্তা বলে আমরা পাই নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি এই 2 উপজেলায় মোট 25টা উপজেলা, দুই জেলায় মোট 25টা উপজেলা এবং হচ্ছে কি 190টা ইউনিয়ন, 190টা ইউনিয়ন, 5টা হচ্ছে গিয়ে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা। সব এলাকায় 57টা ট্রাক, প্রায় 80 লক্ষ টাকার, একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। এবং আমার ভালো লাগতেছে, আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকাটারে প্রতিটা পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব যে এটার যথারীতি মানুষের কাছে পৌঁছানো। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে লোকগুলা দেখতেছেন 3 দিন ধরে এরা ঘুমায় না, 3 দিন ধরে এরা এই কাজগুলা প্যাকেটিং করতেছে। আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে সিলেটে আবারও পানি বেড়ে গেছে। তবে আমার ভালো লাগতেছে যে এইভাবে সুন্দরভাবে আমরা লিস্ট করে প্রতিটা ইউনিয়নে একজন জনপ্রতিনিধি এবং একজন সমাজকর্মী, এই দুজনকে দিয়ে একটা কমিটি করে লিস্ট করে মোবাইল নাম্বার নিয়ে প্রতিটা মানুষের কাছে ত্রাণ পৌঁছাইতেছে। এতে জবাবদিহিতা থাকবে এবং আমরা নিশ্চিত হইতে পারবো এই কাগজগুলো আসার পর আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কারা কারা ত্রাণ পেয়েছেন। এবং এই লিস্টগুলা আমরা সরকারের কাছেও পাঠাই দিব, যাতে সরকারের কাছেও এই ধারণা থাকে, আর্মিদের কাছেও পাঠাই দিব যে কারা কারা এই পর্যন্ত ত্রাণ পেয়েছে। দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমনের, আশা করি আপনাদের অনেক মন্তব্য জেগেছে, আপনাদের মনের মধ্যে অনেক মানে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিছু একটা করবেন, কিছু একটা সুমনরে করবেন। তো চলুন, আজকে কমেন্ট বক্স খালি আছে, আপনাদের মন যা চায় আপনারা লিখতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো 2টি ভিডিও ক্লিপ শেয়ার করব। সেই 2টি ভিডিও নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো, কয়েক সেকেন্ডের কথা বলবো।
ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে এখনকার যে ভিডিও ক্লিপগুলো দেখাবো সেই ভিডিওতে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন হয়তো বুঝতে পারবেন না কি হয়েছিল, আজকে আমাদের উবাইদুল কাদের সাহেব কি করেছিল। প্রিয় দর্শক, আমাদের সেতুমন্ত্রী উবাইদুল কাদের উনি কিন্তু শুধু বাংলাদেশের সবার জনপ্রিয় একজন সেতুমন্ত্রী না, উনি কিন্তু দুর্নীতিবাজদের শীর্ষস্থানে। কিভাবে হয়তো আমরা এতদিনে জানি নাই, এখন কিন্তু আস্তে আস্তে মুখোশ খুলে যাচ্ছে এবং ওনাদের প্রশাসনের দিক থেকে বিভিন্ন ধরনের যে আমাদেরকে দূরে রাখছিল, আমাদেরকে মিডিয়াতে আসতে দিত না, ওনাদের জন্য অনেক মিডিয়া কর্মী ভাই কথা বলতে পারতো না। মিডিয়াতে যত ফুটেজ নিত কাট পিস করে করে বাদ দিয়ে দিয়ে ফুটেজ দেখাইতে হতো। আসলে এটা সরকারিভাবেই আইন করা ছিল যে সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কাজ করানো যাবে না, কোনো ফুটেজ দেখানো হবে না। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না। উবাইদুল কাদেরের যে গোপন তথ্য আছে, এই পরিবহন খাতে তিনি হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন এবং সেই সড়ক পরিবহন মন্ত্রী থাকাকালীনই এবং এই পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষস্থানে থেকে একজন দলের মহাসচিব হয়ে যে পদে থাকে কত টাকা উনি কামাইছে এবং সাধারণ জনগণের গলা চেপে যে কত টাকা উনি নেছে এই সড়ক পরিবহনের থেকে, পরিবহন খাতের থেকে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। আর আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু এই যে আমেরিকায় যে একবার নিষেধাজ্ঞা দিছিল যে আমেরিকাতে ওনারা কেউ আসতে পারবে না, বাংলাদেশ সরকারের আসা নিষেধ এবং ভিসা বাতিল করেছিল। কেন করেছিল? উনি তারই একটি ফন্দি করে যে আমাদের যে বাংলাদেশের যে একটা ঘাঁটি করার কথা বলে ওখানে যে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য কি কথা বলেছিল, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই আপনার মূল্যবান মতামত ঢাকা শহরে যে বাসগুলো, চলুন সেই ভিডিওটি দেখি। এগুলোর দিকে তাকান না। 30 টাকা ভাড়া নেন, ভাড়া হয়েছে 20 টাকা, আর অরিজিনাল ভাড়া এখন ভাড়া নেন আমরা 30 টাকা। দেশের পরিবহন খাতে অরাজকতার মূল হোতা কে কিংবা কারা? উত্তর খুঁজতে গেলে যাদের নাম আসে, এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েতুল্লাহ তাদের মধ্যে সবচেয়ে বড় নামগুলোর একটি। এনায়েতুল্লাহর একারই রয়েছে অন্তত 700 বাস। এগুলোর দাম আনুমানিক 2000 কোটি টাকার উপরে। তবে শুধু বাসের মালিকানা নয়, অভিযোগ রয়েছে ঢাকার বিভিন্ন রুট থেকে এনায়েত ও পরিবহন খাতে তার সহযোগীরা প্রতিদিন অন্তত 2 কোটি টাকার বেশি চাঁদা আদায় করেন। সারা দেশের সুবিশাল পরিবহন খাতকে হাতের মুঠোয় রাখতে এনায়েত গড়ে তুলেছেন তেমনই বিরাট একটি চক্র। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা, মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি মাসে দিতেন বিরাট অঙ্কের টাকা। বিনিময়ে প্রকাশ্যে চাঁদাবাজি, ঢাকার প্রতিটি বাস টার্মিনাল থেকে শুরু করে রাস্তা পর্যন্ত দখল সবই করেছেন তিনি। আয়ের এই বিপুল টাকা থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে রাজনৈতিক ইস্যুতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বাস পোড়ানোর রফা দফাও করতেন এই এনায়েতুল্লাহ। পরিবহন খাতে এনায়েতুল্লাহর উত্থানের শুরুটা 1991 সালে। মাত্র একটি বাস শেয়ারে কিনে এই খাতে ব্যবসা শুরু তার। ওই বছরই বিএনপি সরকারের সময় মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। শুরু হয় পরিবহন খাতে তার চাঁদাবাজি। পরের মাত্র 8 বছরেই 20টি বাসের মালিক হন তিনি। রাজনীতিতে নামার সময় বিএনপির সাইনবোর্ড ব্যবহার করলেও সময় বুঝে ভোল পাল্টান। ক্ষমতার পালাবদলের হাও বুঝে যোগ দেন আওয়ামী লীগে। এখন তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি। এই পদকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেই তিনি পরিবহন খাতের বড় মাফিয়াদের একজনে পরিণত হন। গত কয়েক বছর ধরে এই খাতে একক রাজত্ব তার। চাঁদাবাজি সিন্ডিকেটের বাইরেও সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে পরিবহন সেক্টরকে জিম্মি করে রাখার অভিযোগ এখন জোরে সোরে উঠেছে তার বিরুদ্ধে। কিন্তু আন্দোলন নামে যেন পরিবহন খাতকে ক্ষতিগ্রস্ত করা না হয়।
ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি চলত তার হাতের ইশারায়। এনায়েতুল্লাহর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। তার এতই প্রভাব ছিল যে স্বয়ং শেখ হাসিনাও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। 2018 সালে ভয়াবহ বিপদের মুখে কি পড়তে যাচ্ছেন? নির্বিচারে নিজ দেশের ছাত্র জনতা হত্যার দায়ে অভিযুক্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর স্বৈরাচার হিসেবে খ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতকেই নিজেদের নানা বিপদ বিব্রতকর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।